প্রিয় দর্শক, আজকে জানব মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা কখন লাগবে, কখন ছাড়বে ও এই দিনে গঙ্গা স্নানের সময়। এছাড়া এর সাথে জেনে নেব এই দিন আমরা কি করব এবং কি করা একদমই উচিত নয়। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক। মাঘ মাসের এই অমাবস্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় যে এই দিনে স্নান, দান, তর্পণ, পিণ্ডদান করলে মোক্ষলাভ সম্ভব ও এই দিনে বেশ কিছু কাজ করার কথাও বলা হয়ে থাকে, সাথে বেশ কিছু বিধিনিষেধও রয়েছে। 9ই ফেব্রুয়ারি 2024 অর্থাৎ 25শে মাঘ 1430 বঙ্গাব্দে পালিত হতে চলেছে এই মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যা। এই দিনে থাকছে সর্বাগ্য সিদ্ধিযোগ। এই অমাবস্যা তিথিতে কোনো পবিত্র নদী যেমন গঙ্গা, ভাগীরথী, গোদাবরী, কৃষ্ণা প্রভৃতি নদীতে স্নান করার কথা বলা হয়েছে, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার কথাও বলা হয়েছে। বছরের এই অমাবস্যা, যেখানে শুধুমাত্রই নীরবে উপবাস, জপ, তপ ও উপাসনা করে পিতৃদোষ ও শনিদোষ কাটানো যায়। এখন এবার জেনে নেব এই মৌনী অমাবস্যার এবছরের পূর্ণাঙ্গ সময়সূচি। মাঘ মাসে এই মৌনী অমাবস্যা শুরু হবে 2024-এর 9ই ফেব্রুয়ারি অর্থাৎ 1430 বঙ্গাব্দে 25শে মাঘ শুক্রবার সকাল 7:33 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ওই একই দিন অর্থাৎ 9ই ফেব্রুয়ারি 25শে মাঘ শেষ রাত্রি 5:29। মাঘী অমাবস্যার ব্রত ও নিশি পালন একই দিনে পালিত হবে অর্থাৎ 9ই ফেব্রুয়ারি 2024 বাংলার 1430-এর 25শে মাঘ শুক্রবার। যেহেতু এই শুক্রবার পুরো দিনেই এই অমাবস্যা তিথি থাকছে, তাই এই দিন স্নান, দান ও মৌনী অমাবস্যার ব্রত পাঠ করা ভালো। গঙ্গা স্নানের শুভ সময় সকাল 11:15 মধ্যে। তবে এই সময়ের মধ্যে যদি সম্ভব না হয়, যেহেতু সারাটা দিনই অমাবস্যা তিথি থাকছে, তাই আপনারা অন্য কোনো সময়ও স্নান করতে পারেন। এই মৌনী অমাবস্যার দিনেই প্রয়াগরাজে গঙ্গা স্নানের এক বিশেষ গুরুত্ব রয়েছে, যা কুম্ভ উৎসবের দিন হিসেবেও পরিচিত। এই দিন উপবাসকারীকে সারাদিন একটি শব্দ উচ্চারণ না করে মৌনী অমাবস্যা ব্রত পালন করতে হয়। মৌনী অমাবস্যার দিনে যতটা সম্ভব মৌনতা পালন করুন, অর্থাৎ যতটা কম কথা বলতে পারবেন ততটাই আপনার পক্ষে মঙ্গল। নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন, কাউকে কোনো খারাপ কথা বলবেন না। এই দিনে কোনো অবলা প্রাণী যেমন গরু, কুকুর, কাক এদের কোনো ক্ষতি করবেন না, যদিও কোনোদিনই এদের ক্ষতি করা উচিত নয়। আর এই অমাবস্যার দিনে পঞ্চবলী কর্ম অনুসারে এই সমস্ত প্রাণীদের খাবার খাওয়ানো উচিত। এই মৌনী অমাবস্যার দিনে কখনো সাদা রঙের বা কালো রঙের কোনো পোশাক পরবেন না। এই দিনে যেমন পিতৃপুরুষদের জন্য তর্পণ করতে হয়, তেমনি গরিব দুঃখীদের দান করার কথাও শাস্ত্রে উল্লেখিত রয়েছে। তাই এই বিশেষ দিনে অন্ন, শস্য দান করার এক মাহাত্ম্য রয়েছে। এই দিনে কখনোই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়া মদ, মাংস ইত্যাদি কোনো তামসিক খাবার তো ভুলেও খাবেন না। যতটা সম্ভব সহজ সরলভাবে, সাত্ত্বিকভাবে জীবনযাপন করুন। এই অমাবস্যার দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা অর্থাৎ যে কোনো ধরনের ক্ষৌরকর্ম করা উচিত নয়। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।